বলছেন কি ঝন্টু দাদা? ও আপনার বউকেও ছাড়লো না? ছাড়বে কি, ধরে একবারে চটকে দিয়েছে। আবে ওই চুপ করে বস, তা নাহলে না মাথা ফাটিয়ে দেবো একবারে। আমি তো ঠিক কথাই বললাম। চুপ করবে, তোকে বেশি কথা বলতে বলিনি। ঠিক আছে। হ্যাঁ কালি শোন, তোকে আমি কি বলছি। হ্যাঁ বলো ঝন্টুদা। আমি অনেকদিন ধরে ওই ঢ্যামড়াটাকে কেন সুযোগ খুঁজছি, একবার খাপে পেলেই মানে সাদা জাম করে দেবো। তাহলে আমি কি করবো ঝন্টুদা? তুই কি ভাবছিস? হ্যাঁ কি করবি? আমি ওই হারামজাদাকে মেরে পানি চাপা দিয়ে দিতে চাই। আচ্ছা সহজ হবে না বে, ওদের প্ল্যান করে মারতে হবে। হ্যাঁ বে, ও ঠিকই বলেছে। ওই ফুটো একা নেই, ওর সাথে আরো 3টে হারামজাদা আছে। ওদের একটা ক্লাব আছে, তাই ওদের অত সহজে কান ভাঙা যাবে না, বুঝলি তো? যা করতে হবে একটা প্ল্যান করেই করতে হবে। তাহলে আমি যে জায়গাটা করতে চাই এই বাজারে, সেটা কি করতে পারবো না? পারবি রে পারবি, তোকে জায়গা আমি করে দেবো। আমি ওদের ছেড়ে কথা বলবো না। বাল ছেড়বে? তুই চুপ করবি বাল। ঢামনা তুই চুপ করবি নাকি এখানে গুছিয়ে খেলাবো তোকে? তোরা চুপ কর না রে বাল। কি হয়েছে কি? হ্যাঁ আমি কথা বলছি, ওর কি ফাটছে? মেরে না টল ফাটিয়ে দেবো একবারে। চুপ করে বার। একটা কথা হচ্ছে, এখানে এরা মনে হয় চুপ করে থাকতে পারছে না, নিজেদের মধ্যেই ঝগড়া করছে। তাহলে কথা হচ্ছে বুঝলি তো, বালছেড়া ক্লাবে গায়ে এখন হাত দেওয়া যাবে না। ওরা এখন খুব উড়বে, আর সেটা আমাদের মেনে নিতে হবে। মেনে নিতে হবে মানে? ও যে সবার সামনে আমাকে খেলালো, লোকে বউয়ের সাথে রাতে শুয়ে থাকে, আইবুড়ো মেয়েদের কোলে বসিয়ে বাগানে লকপক করে, এগুলো সব মেনে নিতে হবে? আমরা কি শুধু দাঁড়িয়ে দেখবো নাকি? গ্রামের লোকের চোখে ওরা ভালো সেজে রয়েছে, তাই ওদের কেউ কিছু করতে পারছে না। থানার লোকজনকে পটিয়ে রেখে দিচ্ছে ওরা। গ্রামের লোকজনই আর কি করবে? ওদের বউগুলোই তো ফুটোকে দিয়ে ঝাঁপ তোলায় রাতের অন্ধকারে। আচ্ছা গুরু, এই বউগুলো ভাতাগুলো চুপ করে রয়েছে কেন? ভয়, ভয়ের জন্য। ওরা যদি কিছু বলে ওই ফুটো বউগুলো পাকান ছিঁড়ে ফেলবে, বুঝলি তো? তাই ও যা করবে সেগুলো চুপচাপ মুখ বুঝে মেনে নেবে, এটাই। এতক্ষণে বুঝলাম এই ফুটোর কেউ কিছু করতে পারে না কেন। তাই নাকি? তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি তো সবই শুনছি ওই ফুটোর কথা। যত কেস হয় এই গ্রামে সব ওর জন্যই হয়, তাই তো? 100% ওর জন্যই। শোন কালী, তোকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে ওই ফুটোকে জব্দ করতে গেলে। হ্যাঁ ঝন্টু দাদা, আমি আছি তোমার সাথে। তাহলে শোন, লোকজন দিয়ে আগে ওদের ক্লাবটা 12টা বাজিয়ে দিতে হবে। মানে ওই ফুটোর বন্ধুগুলোকে আগে ওর থেকে দূর করে দিতে হবে। তারপর ওই ফুটোর খুব বৌদির নেশা আছে, ওকে কোনো বৌদিকে দিয়েই ওর পেছনটা মারাবো। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, বুঝলি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে তুই যা, কাল আসবি, তোর সাথে পরে কথা বলবো। এই 2-3 দিন পরে আসবো, বুঝলে তো? আমাকে ওরা খুব কেলিয়েছে, একটু ডাক্তারের কাছে যাবো ওষুধ নিতে। ঠিক আছে তুই আগে ডাক্তার দেখা, তারপর কথা বলবো। ঠিক আছে দাদা, আসি তাহলে। হ্যাঁ যা যা তুই যা, আমাদের ঝন্টুদা সব ব্যবস্থা করে দেবে, তুই যা। হ্যাঁ ভাই যাচ্ছি। বলছি গুরু, ওদের সাথে বাজারি করার দরকার আছে? তার আছে রে, তুই বুঝবি না। আরে ফটকে, তুই কোথায় যাচ্ছিস ভাই? এই একটু নদীর ধারে যাচ্ছি। হঠাৎ করে নদীর ধারে, কি ব্যাপার? ভাগ্য খারাপ রে ভাই, ভাগ্য খারাপ হলে যা হয়। কেন, তোর ভাগ্যে কে মুতে দিল রে? কে মুতলো কে? হ্যাঁ কে আর কি করবে, আমি নিজেই বলছি। কিছু প্রবলেম হয়েছে নাকি? হ্যাঁ প্রবলেম মানে খুব বড় প্রবলেম রে মা। খুলে বল তাহলে, শুনবি ভাই? হ্যাঁ বল। আজ 7-8 বছর হয়ে গেল আমার শরীরটা ভালো নেই। তাই নাকি? হ্যাঁ তারপর বল। যা হয় আমার বালের বাপটা। কেন, কাকু কি করলো আবার? আর বলিস না, বালটা আমার কথা একটু ভাবে না। কেন, কি হয়েছে বে? আমি যে এত বড় হয়ে গেছি, বাবার উচিত কি আমার একটা বিয়ে দাও, হ্যাঁ কি না বল? এটা তো ঠিকই। ঠিক বলেছিস। হ্যাঁ দাদা কি বলে জানিস? বলছি এখন তুই ছোট, আগে বড় হ, একটু জিম করে বডি বানিয়ে নে, তারপর তোর বিয়ে দেবো। তাহলে তুই বল, আমার কি বিয়ে বয়স এখনো হয়নি? সবার বিয়ে হয়ে যাচ্ছে মা, আর আমি এখনো আইবুড়ো বসে আছি। সারাদিন শুধু ঝুমাবুদি স্বপ্ন দেখে যাচ্ছি আর হ্যান্ডেল মেরে যাচ্ছি। কি হয়েছে, কি বলছিস তুই? হ্যাঁ রে বাবা হ্যাঁ, তোর তো বিয়ে হয়ে গেল আমার চোখের সামনে। আমার কি বিয়ে করার ইচ্ছে ছিল নাকি? ফেঁসে গেছি তাই করতে হলো। যাই হোক তুই বিয়ে তো করলি, তো বাড়ির লোক তো মেনে নিয়েছে, আর আমার বাপটা পাশের বাড়ি বৌদির দিকে তাকিয়ে লাল ফেলে আর আমাকে গিয়ে বলে তুই আমার বাড়ি ছেড়ে। এই জন্যই তাহলে তোর মন খারাপ? হ্যাঁ লাউড়া, আমি মা ধরেই দিয়েছি, যদি আমাকে বিয়ে না দেয় গ্রামে যে কোনো একটা মেয়েকে ধরে বিয়ে করে দেবো, তারপর যা হবে দেখা যাবে। মাথা গরম করে কোনো কাজ করতে নেই, পরে কিন্তু পস্তাতে হয়। তা কি করবো বল, আমার বয়সটা দিন দিন গড়িয়ে যাচ্ছে, দিন দিন কেমন বুড়ো হয়ে যাচ্ছি। তুই বল আমার কি করা উচিত? বাপ বলে কিনা আমি এনেকে এগুলো খেলতেই শিখিনি। আচ্ছা তুই আমার কথা বলতো। হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবি? চুয়াবুদির সাথে কেমন লুডো খেলেছি আমি? হ্যাঁ সে তো খেলেছিস, কিন্তু তোর বাবাটা না পাক্কা ঢ্যামনা লোক মাইরি। তাহলে বল, আমি যা খেলতে জানি এই গ্রামে আচ্ছা আচ্ছা বুঝছো তারা সেরকম খেলতে পারবে না। আমি তো তোর থেকেই খেলা শিখেছি, একবারে পটাং করে তুলেই মেরে দিই। বাপকে এটাই বললাম যে আমি ঠিকই পারবো খেলতে, তুমি একবার বিয়ে তো দিয়ে দেখাও। বাবা বললে চল বড়া বেরো এখান থেকে বোকাচোদা, যা গিয়ে কাজ কর, তোর দ্বারা এসব হবে না। এসব হবে না মানে কি বলতে চাইলো? বাপ নিজে এখন গান মারাবে, ও নিজে বিয়ে করবে, আমাকে বিয়ে দেবে না। লড়াই, তাহলে তুই বল আমি কি সারা জীবন হ্যান্ডেল মেরেই যাবো নাকি? হ্যাঁ আমার তো শরীর পুরো কেলিয়ে যাচ্ছে তো বে। তাহলে তুই এখন কি করতে যাস সেটা বল, ওসব ছাড় লড়া। আমি এখন সারা ডাক্তার বউকে মেয়েকে পেলে বিয়ে করবো, সুন্দর খারাপ কিছু দেখবো না। তাই ডাক্তার মেয়েকে বিয়ে করবি?
হ্যাঁ বাড়া করে দেবো, আমার ডান্ডায় রক্ত জমে গেছে, বালের বাপকে ঘর থেকে বের করে দেবো। দেখ তারপরে তুই ডাইনি মাগিকে বিয়ে করে নিবি নাকি? হ্যাঁ না পেলে কি করবো লাউড়া, তাই করে নেবো আমি। কেন বে, গ্রামে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে তবে। সব খালি লাইন মারছে, কেউ ফাঁকা নেই রে। আমি 5 জনকে জিজ্ঞাসা করে রেখেছি। তুই জিজ্ঞাসা করে দেখেছিস 5 জন কি বললো? হ্যাঁ বে, সবাইকে জিজ্ঞাসা করছি, কেউ রাজি নয়, সবাই লাইন মারছে। খুব চিন্তায় ফেলে দিলি তুই। এক কাজ কর, ক্লাবে আয়, এ ব্যাপারে কথা বলবো। লাউড়া আমার মা গা ফিরে যাচ্ছে, ও বলে কিনা ক্লাবে আসতে। তুই কি গান মারবি কি তুই? হ্যাঁ একা একা এখন মালকে ঘরে গিয়ে বাপের গান ভাঙবো একাই লাউড়া। ও বালটা সব রাজ বের করে দেবো, বললো বিয়ে আমাকে দিতেই হবে তোকে। ঠিক আছে যা ভাই, তাই কর তুই। আমার কপালটাই খারাপ, আমার একটা সাপে উঠেছে কপালে। চি 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 চি। এই কে রে ঘরে কাঁদছে এরম ভাবে? কেন জানো না, ঘরে তোর একটা বউ আছে তো, খেয়ে দে কাজ নেই, শুধু এখান যাবো ওখান যাবো মায়ের বাড়ি যাবো এই বলে কাঁদছে। বালের বউ নিয়ে এসেছে ঘরে একখানা। এই মাগিটা এত ঢ্যামনা, শুধু শুধু খাচ্ছে। তুমি বল এরকম চুপ করে আছো কেন? বলো যে এখন যা হবে না পরে যাবি। ও ঢ্যামনা মাগি আমার কথা শুনে, হাজার বার বলেছি তাও শুনে না। এই সারা আমার হয়েছে যত জ্বালা, এই ঘর ছেড়ে আমি চলে যাবো। তুমি কেন মাথা গরম করছো শুধু শুধু? তাছাড়া কোনো উপায় আছে বলো? এই কাজ করে এসে ঘরে যদি এইরকম অবস্থা দেখি, কার ঝাঁটনা জ্বলে। বালের বিয়ে দিয়ে আমি ফেসে গেছি। কি হয়েছে কি বা? হ্যাঁ তুই এতক্ষণ কোথায় ছিলিস বেলা? ক্লাবে ছিলাম, কেন কি হয়েছে? শান্তির ছেলে, কিছু খবর রাখিস তুই? গাল দিচ্ছ কেন সকাল সকাল? চুয়ারের বাচ্চা, নিজের বউকে সামলাতে পারিস না, বোঝাতে পারিস না, শুধু শুধু জেদ করে। কেন বলা কি বলেছে কি? বাল বেটা, অত নাটক করিস কেন তুই? আসল কথাটা বলো, বাল না চিল্লিয়ে। তোর বউ বলেছে এই ঘরে আমি থাকবো না, চলে যাবো, কোনো কাজ করবো না, শুধু ঘুরে বেড়াবো আর মায়ের বাড়ি যাবো, এইগুলো বলছে আর কাঁদছে বসে বসে। তা আমি কি বলছি বলো, চলে যেতে মাগিকে। তুমি বালের বাপ, তোমার দোষ কম নয়। এই শালা ঢামনা, আমি কি করলাম রে? লেওড়া আমি ওই মেয়েকে বিয়ে করতে চাইনি, তুমি তো জোর করে বিয়ে দিলে তো। কেন তখন ঘর থেকে তাড়িয়ে দিলে না কেন ওকে? চুদির বেটা, তুই তো নিজেই এই মেয়েটার সাথে ঘরে লটার পড়া করতে ধরা পড়ে গেছিস, ভুলে গেছিস নাকি? তাতে কি হয়েছে, আমি লোকের বউর সাথে লক্ষ্য করতাম, বিয়ে করার কোনো দরকারই ছিল না। তুই কত বড় বাল্যটা সেটা আমার জানা আছে রে হারামজাদা। লোকের বউয়ের সর্বনাশ করে আমার ঘরটা জ্বালিয়ে মান সম্মানে 12টা বাজিয়ে দিচ্ছিস তো একবারে বকাচোদা। কি বললে আমি এসব কাজ করি? তুমি সাধু পুরুষ, তোমাকে লাড়া আর বাবা বলে ডাকবো না কাল থেকে। তোমার কথাবার্তা বাবাদের মতো নয়। কেন আমি কি তোর কোনো গান মারা বন্ধু নাকি? কোন বাবা তার ছেলে এইভাবে কথা বলে বলো দেখি? আমারও সন্দেহ আছে, তুই বলে আমারই ছেলে তো নাকি? এই হারামজাদা, কেমন পুরো মুখ সামলে কথা বল। এ বাড়া, এই মাগিটা কি হলো রে আবার? তুমি এসব কি বলছো? ও তোমার ছেলে না তো কার ছেলে ও? বাবা মুখ সামলে কথা বলো, বলে দিলাম, তা নাহলে মেরে ছাতা ভেঙে দেবো। কাকে বাড়ি বললি তুই? তোমাকে বললাম, মানে উল্টো কথা বলবি না একদম, বলে দিলাম। আগে যা নিজের বউকে সামলে যা, তারপর আমার কাছে আসবি। তবে রে দেখাচ্ছি তোমায় আজ, ওই মাগির ব্যবস্থা আমি করছি, দেখো তুমি। আবে কাল লাগেনি, ডাইনি মাগি কোথাকার। কি হলো বে? বালে শ্বশুর বাড়িতে আছে কি, ওখানে যাওয়া যাওয়া করছিস? কি করবো, সারাক্ষণ তোমার মা আমাকে দিয়ে কাজ করায়। তুই একটা কাজের ভয় ওখানে যাবি নাকি কোনো ভাতাকে দেখতে যাবি? হারামজাদা, মুখ সামলে কথা বলে বলে দিচ্ছি, তুমি অন্য মেয়ে ছেলেদের নিয়ে ঘরে আসো আর আমার নামে দোষ দিচ্ছ। তাহলে যারা শুধু সকাল সকাল মাথা কেন গরম করছিস? বারবার আমি কি বলতেছিলাম শুনি তোর মাথা গরম হয়ে গেল। তাহলে তুই কেন কাজ করছিস না, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিস কেন? এসব কি জন্য করছিস? তোমার মা একটা ডাইনি, বুঝছো? আমাকে বাড়ি কাজের লোক বানিয়ে রেখেছে, আমি থাকবো না এই বাড়িতে, আমাকে নিয়ে চলো। মা ডাইনি মানে কি বলতে চাইছিস তুই? মা আমাকে দিয়ে সব বাড়ি কাজ করায়, শুধু এটা কর সেটা কর, সারাক্ষণ কাজ আর কাজ, আমি থাকবো না, চলে যাবো এই বাড়ি থেকে। হ্যাঁ বে যা যা, তুই বাড়ি ছেড়ে চলে যা, আমি অন্য বউ নিয়ে আসবো। তোর মতো বালের ভাতার সাথে আমিও সংসার করবো না, তোর হয় এখান থেকে। চুপ করবি শান্তি মাগি, আমার মুখের উপর কথা বলছিস? শোনো, তুমি যদি আমাকে না নিয়ে যাও, আমি তাহলে সবাইকে বলে দেবো তুমি একটা পাক্কা মাগিবাজ, তোমার চরিত্র খারাপ, গ্রামের লোকজনকে দিয়ে না মার খাবো তোমায়, দেখবে? কি করে এই তো কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। রে রানী, যা যা ব্যাগটা গুছিয়ে নে, বাল তোকে শ্বশুর বাড়িতে রেখে আসবো। হ্যাঁ চলো তাহলে। সালা এই মাগিটাকে বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল রে। এখন এইসব কথা বলবে তুমি? বাবা বেঈমান জামাই কোথাকার। হ্যাঁ বে, তোর বাপে এমন কোন পাকা ধানে মই দিয়েছি যে তুই আমাকে বেঈমান জামান বলছিস?
উল্টে আমার গলায় এরকম করে ডাইনি মেয়ে ঝুলিয়ে দিয়েছে। যাও যাও, আমার জন্য গাড়ি নিয়ে এসো, আমি পায়ে হেঁটে যাবো না, আমার পায়ে ব্যথা করছে। তুই মাগি পাক্কা ঢামনা মাগি, লেওড়া নে সেজে বুঝে নে। বালে মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হলো রে ফুটো? কিছু না, বাল যেতে হবে ওকে নিয়ে। তা যা লেওড়া, এই ফুটো গেঞ্জি পরে যাবি নাকি শ্বশুর বাড়ি? তুমি লেওড়া বেশি ঝাঙ্কা ঢালিও না তো, আর ভালো লাগছে না। হ্যাঁ এখন তো আর ভালো লাগবে না, যা যা শ্বশুরের বান্টু ধরে ঝুলে পড়কে যা। কি হলো? ও বালে মেয়ে হেঁটে যাবে না, গাড়ি করে নিয়ে যেতে হবে ওকে। ঢং দেখলে বাঁচা যায় না, ওর চুলে মুঠে ধরে নিয়ে যা। কই গো, গাড়ি দেখেছো? আমি বাড়ি যাবো না, তুই একাই যা। দেখি আমি একা যেতে পারবো না, তুমি চলো আমাকে নিয়ে। সব সময় আমার ছেলেটাকে বিনা নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ নিজে যাও। শাশুড়িটা পুরো গায়ে পড়া মাল, গায়ে শুধু লকপক করে বলে দড়ি ধরে, টিকতেই যায় না ওখানে। মা তোমাকে এমনি অনেক ভালোবাসে, তাই ওরকম করে। হ্যাঁ ভালো তো বাসবে, তোর মা তো ঝাপ তুলাবে জামাইকে দিয়ে, তা কি বলবে? চ চ চ, বালে বউ চ তাড়াতাড়ি। বাবা এখন বাংলা কি আছে, চ চ চ, মাথা গরম করিস না। হ্যাঁ বেশলা, আমার তো মাথায় মাল উঠে গেছে না, সকালবেলা বাংলা খেয়ে থাকবো। যাও তাড়াতাড়ি বাথরুমে যাও তাহলে। বাচ্চা মা দেখছো, বাবা আমার মুখ খারাপ করছে। শান্তির ছেলে, কোনো কাজ বাজ নেই, শুধু বউয়ের আঁচল ধরে ঘুরতে যাস। বেড়া সারা কি ঢামনা বাপরে, আমি কি নিজে ইচ্ছে যাচ্ছি নাকি? এই মাগিটা তো জোর করে নিয়ে যাচ্ছে আমাকে। আমি বলছি না, এই মেয়ে ছেলে সুবিধার নয়, ও শুধু পালাতে পারলে বাঁচে। চুপ কর শালি, বেশ করবো যাবো। তুই কে, তুই কি বলছিস আমার? তাহলে যা না, নিজের ভাতাটাকে ছেড়ে চলে যা, আমার ছেলেটা শান্তি পাবে। হ্যাঁ ঠিকই বলেছো, এইসব মেয়েদের দ্বারা সংসার হবে না, এরা কিচ্ছু বোঝে না। আমি লাউরা এবার চালাবো দেখ সব কটাকে, কখন থেকে বলছি চলো চলো, এই মাগিটা শুনছেই না। তা আমি কি বলেছি তোমায় দাঁড়িয়ে থাকতে? তাড়াতাড়ি চলো। ওকে জিজ্ঞাসা কর যেন তাড়াতাড়ি চলে আসে, ঘরে অনেক কাজ পড়ে আছে। ডাক্তার বালের কাজ, আমি এখন আসবো না, এক মাস আসবো না ঘরেতে। লেডা মাগি তুই থাকবে যা, আমার ছেলেকে রেখে যাবি, ওকে নিয়ে থাকা যাবে না অতদিন। কেন, ছেলে আমার সাথে থাকবে, ওকে রেখে যাবো না আমি? মজা বটে, ছেলেটা স্কুলে পড়া নেই নাকি, ও কি ওখানে অতদিন থাকবে? এই মেয়ে খুব জেদি মেয়ে, একবারে ডাইনি। কি হলো কি, তুমি যাবে না ভেড়ুয়ার মতো দাঁড়িয়ে থাকবে? এ কি গো বৌমা, মুখে ভাষা কি তোমার? আমার ছেলে না, তোর বাপ ভেড়ুয়া, তো 14 গোষ্ঠী ভেড়ুয়া শালি মাগি। তুমি যাবে নাকি আমি লোক ডাকবো? ঠিক আছে যাচ্ছি যাচ্ছি। বাবা 300 টাকা দাও তো। আমার কাছে নেই, নিজের শ্বশুরের কাছে চাইগে যা। তোর বউ বাপের বাড়ি যাবে, তোর বাবাকেও টাকা দেবে, তোর বউকে দিতে বল। হ্যাঁ চলো আমি দেবো, চলো, তোমার তো মুরত নেই জানি। ঠিক আছে বাবা, যাচ্ছি তাহলে। আমি কিছু বলবো না, যা তোর শাশুড়ির ঝাপটা তুলে পটাং করে মেরে চলে আসবি, যা। কি করে আবার এই কথা বলে? কি বললি? বালের বউ, সারা তো এত বড় সাহস, আর মাকে এসব বলা? যা শুনলি তাই বললাম রে, বালের বৌমা।